This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আজ পাঁচ কথার শুরুতে জঙ্গির খবরে নজর রাখতে হচ্ছে, কারণ বাংলায় এই যে জঙ্গি তা নিয়ে কেন্দ্র রাজ্য ঠোকাঠুকি শুরু হয়ে গেছে। আজ কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে অশান্ত করতে কেন্দ্র জঙ্গিদের মদত দিচ্ছে অভিযোগ মুখ্যমন্ত্রী। মমতা, অভিষেক দুজনেই বিএসএফকে কাঠগড়ায় তুলছেন। বিজেপি নেতাদের নিশানায় মমতা সরকার। একের পর এক জঙ্গি গ্রেফতার। মিনারুল শেখ, আব্বাস আলী দিয়ে শুরু, তারপর সাররাটিকে ধরতেই জালে সাজিবুল ইসলাম, মুস্তাকিম শেখ। তদন্ত চলতে চলতেই বিস্ফোরক তথ্য সামনে। বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের হেড জাসিমউদ্দিন রহমানি নাকি মুর্শিদাবাদে এসেছিল সাজিবুল মুস্তাকিমদের ডেরায়। এত সহজে এপার ওপার কেউ হতে পারে? কিভাবে? প্রশ্নের উত্তর নেই। তাল ঠোকাঠুকিতে ব্যস্ত নেতারা। বছরের দ্বিতীয় দিনই কেন্দ্র রাজ্য দায় ঠেলাঠেলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঠগড়ায় বিএসএফ ঢোকাচ্ছে। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিটাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্যকে অশান্ত করতে কেন্দ্রের ব্লুপ্রিন্ট, অভিযোগ মমতার। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। তো আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। রাজ্যের পুলিশ মন্ত্রী অবশ্য নিজের পুলিশকেও ছাড় দেননি। বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না। কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে, যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে। ডিএমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে। মনোজ, তুমি কোনো ইনফরমেশন পেয়েছো ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত? পাওনি। তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি। রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশন দিয়েছে। রাজ্য জমি না দেওয়ায় সীমান্ত সুরক্ষিত নয় বলে পাল্টা মমতা সরকারের কোর্টেই বল ঠেলেছেন বিজেপি নেতারা। ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই, জমিটা দিতে বলুন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। বাংলায় জঙ্গি, সরকারকেই দায়ী করছেন শুভেন্দু। আঙুল তুলছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর দিকে। তা নিয়ে জোর চর্চা, পাল্টা অভিযোগ সিদ্দিকুল্লাহরও। জঙ্গিদের সরকার থাকলে তাই হয়তো। মুখোশ মমতা ব্যানার্জি, মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ, ফিরাদ, জাভেদ। বাংলায় সন্ত্রাস নেই, তাকে তৈরি করা হয়েছে, ক্রিয়েটেড। শুভেন্দু অধিকারী উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে রাতের বেলায় বস্তা ভরি টাকা এনেছেন। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে রাত্রে রওনা হতেন, ভোরে আপনার বাড়িতে পৌঁছাতেন। এই বোমা ফাটালাম, উত্তর দিতে পারবে? ও কি বলছে ওর কোনো কথা উত্তর দেওয়ার দরকার নেই। হাজেরি মাদ্রাসা চালায়, জঙ্গি তৈরির কারখানা। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সরাসরি যার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল তাদেরকে উনি সাপোর্ট করেছিলেন। সরাসরি মমতা সরকারকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। ये एक वोट बैंक का फैक्ट्री बन गया है बांग्लादेश, और वो उसके कस्टोडियन बन गई हैं दीदी, ममता दीदी। পশ্চিম বাংলা হয়ে গেছে জেহাদিদের ফ্যাক্টরি। এখান থেকে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সব এখান থেকে তৈরি হয়েছে। তারা ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, ওখানে জেহাদি কাজগুলো করছে, সবসময় দাঙ্গা ফাসাদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। নেতারা যখন কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত, তখন সামনে আসছে আরও মারাত্মক তথ্য। বাংলার জেলেও নাকি জঙ্গিদের স্লিপার সেল। বহরমপুর প্রেসিডেন্সি বারুইপুর জেলে বন্দী হয়েও বহু জঙ্গি অনুপ্রবেশকারী সক্রিয় বলে খবর। সাধারণের নিরাপত্তা বিঘ্নিত হলে দায় কার হবে? জনতা কি এই উত্তরটা পাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মমতা, অভিষেকের কাঠগড়ায় বিএসএফ, জোর তজ্জা রাজ্য রাজনীতিতে। সেনাকে তোলাবাজ বলা, বিএসএফকে ধর্ষক বলা,
এটা চিরদিন বলে এসছেন। আমার মনে হয় বাংলাদেশের লোকেরা বা কাশ্মীরের লোকেরা এরকম বলে না। নিজের দোষ চাপা দেওয়ার জন্য, নিজের রাজনৈতিক স্বার্থকে বাঁচাবার জন্য কেন্দ্র সরকার বা কেন্দ্রীয় বাহিনীকে দোষ দেওয়াটা মনে হয় ফ্যাশন, সেটা নতুন কিছু না। এটা ভারতবর্ষের বিএসএফ বলুন, ভারতবর্ষের কোনো রাজ্যের পুলিশ বলুন, আমি বিশ্বাস করি না তারা কেউ দেশবিরোধী কাজের জন্য বর্ডার খুলে দিয়ে জঙ্গিদের প্রবেশ করতে সাহায্য করবে। যদি উনি বলেন বিএসএফ ঢুকিয়েছেন, আমি বলবো তাহলে রাজ্যেরও তার মধ্যে ভূমিকা আছে, কারণ বর্ডার ম্যানেজমেন্টে রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রতিনিধিরা মিলে চালায়। এর আগে অভিষেক বাবু মাঝে মাঝে বলতেন যে দুর্নীতি প্রমাণ হলে উনি নাকি ঝুলে পড়বেন আর কি ফাঁসিতে। তো এইবার অভিষেক বাবু যদি এটাকে প্রমাণ না করতে পারেন তাহলে কি ঝুলে পড়বেন? জঙ্গি বাংলাদেশি অনুপ্রবেশকারী গোটা দেশের বিপদ। ওপারে অশান্তির মধ্যে এপারে যাতে অশান্তি শুরু না হয় তার জন্য সক্রিয় গোয়েন্দা সংস্থা রাজ্য পুলিশ। ব্যাপক ধরপাকড় শুরু করেছে দিল্লি পুলিশ। বাংলাদেশিদের শিকড় খুঁজতে দিন কয়েক আগে কোচবিহারেও পৌঁছয় দিল্লি পুলিশ, কিন্তু দিল্লি পুলিশের সেই তল্লাশি নিয়েও অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিকের। দিল্লি জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্য। 20 বছর আগে তৈরি বাংলাদেশ সেল সক্রিয় করে বাঙালি বস্তিতে নজরদারি দিল্লি পুলিশের। সন্দেহভাজনদের রেডারে আনতেই পশ্চিমবঙ্গ যোগ সামনে। অনেক সন্দেহভাজনের নথিপত্র কোচবিহারের। রাজধানীতে বসে থাকেনি দিল্লি পুলিশ। কোচবিহারে পৌঁছে ক্যাম্প তৈরি করে তদন্ত শুরু করে দেয়। দিনহাটার সাহেবগঞ্জ থানা এলাকার নাজিরহাট দেউটিখাতা দিগলতারি এলাকায় একাধিক বাসিন্দার বাড়িতে যায় দিল্লি পুলিশ। খতিয়ে দেখা হয় নথিপত্র, কিন্তু দিল্লি পুলিশের এই তল্লাশি নিয়ে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটায় দিল্লি পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ তোলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গত কয়েকদিন দিনহাটা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিল্লি পুলিশ এসে যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করে তাদের বাড়িতে গিয়ে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের নামে নানাভাবে হ্যারাস করছে। এমন কোনো কথা শুনিনি যে লোকাল পুলিশ তাদের সাথে থাকছে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, কি শুনছি দিনহাটায় দিল্লির পুলিশ গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে। কোচবিহারের জেলা শাসক জানান তথ্য যাচাইয়ের জন্য এসেছিল। ম্যাম এটা আমরা খবর পেয়েছি ম্যাম, এটা যারা ওখানে কাজ করে ওদের ভেরিফিকেশনের। তাতেও অসন্তোষ কমেনি মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওনাকে ভেরিফিকেশন করার আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন হোয়াই পুলিশ অ্যালাউড দেম, এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি। তোমরা বিএসএফ কে খিচুড়ি খাওয়াচ্ছ, তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ, আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ। এটা হবে না। মমতা সরকারকে এই পাল্টা নিশানা করেছেন কোচবিহারের প্রাক্তন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। আজকের দিনে দাঁড়িয়ে বাংলা অনুপ্রবেশকারীদের সবচাইতে বড় সেফ হাউস। ওপার বাংলা থেকে যারা এখানে অনুপ্রবেশ করছে তাদেরকে সেফগার্ড দিচ্ছে, সেফ হাউস দিচ্ছে, তাদেরকে থাকবার জন্য সুরক্ষিত ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার। সেখানে পশ্চিমবঙ্গের যে শাসক দল, সেই শাসক দলের অবশ্যই একটা বিশেষ ভূমিকা রয়েছে। ये एक वोट बैंक का फैक्ट्री बन गया है बांग्लादेश, और वो उसके कस्टोडियन बन गई हैं दीदी, ममता दीदी। শেষমেশ বাংলাদেশি খোঁজার অপারেশন ঘিরেও কেন্দ্র রাজ্য টানাপোড়েন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।